নমস্কার, আমি বাসন্তী আপনাদের নতুন রেসিপিতে আবারও স্বাগত জানাই। আজকের আমি ছানার পায়েস আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই ছানার পায়েসটা যতটা বানানো সহজ, খেতেও খুব সুন্দর। তো আপনারা এই রেসিপিটা বানিয়ে ঝটপট কোনো অতিথি এলে বানিয়ে দিতে পারো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে একটা এরকম সাইজের পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম। আর ছানা বানানোটা তো আমি আমার আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো ছানাটা নিয়ে আমি হাত দিয়ে এরকম দলে দলে ছানাটাকে মিহি করে নেব। ছানাটাকে মিহি করে নিতে হবে, না হলে ছানাটা গোটা গোটা হয়ে থাকবে পায়েসটা যখন বানানো হয়ে যাবে। তার জন্য এরকমভাবে মিহি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একেবারে মিহি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা মিহি হয়ে গেছে। আপনারা চাইলে মিক্সিও করে নিতে পারেন। আর মিক্সি করতে গেলে ছানাটা দিয়ে অল্প একটু লিকুইড দুধ দিয়ে তারপর আপনারা মিক্সি করে নিতে পারেন। এরপর আমি সাইডে রেখে দিয়ে গ্যাসের ধারে চলে এসেছি। গ্যাসটাকে অন করে এই রকম একটা কড়া বসিয়ে দিলাম। তো কড়াটা বসানোর পরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো। লিকুইড দুধটাকে আমি চামচের সাহায্যে নেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা এলাচ, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। তো আবারও ভালোভাবে নাড়তে থাকবো। এইরকমভাবে বেশ গাঢ় করে নিতে হবে একটু। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ পাউডার। দুধ পাউডারটা দিলে আরও তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে চাইলে আপনারা কাজুটাও ব্যবহার করতে পারেন। তো আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়েছে। সেই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি চিনি। তো চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। এই রকমভাবে ফুটছে, সেই অবস্থায় আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি। সেই মিহি করে রাখা ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে এরকম নাড়তে থাকবো। একদম দুধের সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। দেখুন কতটা মিশে গেছে দুধের সঙ্গে। এইভাবে আমি 15-20 মিনিট মতো জাল করে নেব। নিলে বেশ গাঢ় হয়ে যাবে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এটা খুব সহজেই বানানো হয়ে যায়। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এরপর হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। পাত্রটা নিয়ে নিলাম। এরপর আমি পাত্রের মধ্যে সেই পায়েসটাকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই বানানো হয়ে গেল। আপনারা এই রকমভাবে বানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে।